বরাক উপত্যকা সহ ত্রিপুরা মিজোরামের যাত্রীদের জন্য বিশেষ আশার বাণী শোনালেন মন্ত্রী কৌশিক রায়। জানুয়ারি 31 তারিখের মধ্যে আমরা এই রাস্তাকে জনসাধারণের জন্য খুলব। 2026-এর জানুয়ারি মাসে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে ইস্ট ওয়েস্ট করিডোর। আগামী 31 জানুয়ারি মহাসড়কটি যাতায়াতের জন্য খুলে দেওয়া হলেও হারেঙ্গাজাও জাটিঙ্গা সেকশনে কেবলমাত্র 9 কিলোমিটার 2 লেনের রাস্তা থাকবে, কিন্তু এপ্রিল মাসে পুরোটাই 4 লেনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আসন্ন 31 জানুয়ারির মধ্যে সম্পূর্ণ হবে হারাঙ্গাজাও জাটিঙ্গা এবং জাটিঙ্গা নেরিমা বাংলো 49 কিলোমিটার মহাসড়কের নির্মাণ কাজ। এর মধ্যে 40 কিলোমিটার রাস্তা হবে 4 লেন এবং বাকি 9 কিলোমিটার হবে 2 লেন। 2026 সালের এপ্রিল মাসে 4 লেনের সম্পূর্ণ কাজ শেষ হবে। শনিবার জাটিঙ্গা হারাঙ্গাজাও এবং জাটিঙ্গা নেরিমা বাংলা মহাসড়কের নির্মাণ কাজ পরিদর্শন করে হাফলং এর সার্কিট হাউসে NHIA কর্তৃপক্ষ, জেলা প্রশাসন এবং পার্বত্য স্বায়ত্তশাসিত পরিষদের প্রধান সচিব সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায়। তিনি আরো বলেন, বর্তমানে হারাঙ্গাজাওয়ের দলাইচুঙ্গা এলাকায় জমি অধিগ্রহণ নিয়ে যে সামান্য সমস্যা রয়েছে তা খুব শীঘ্রই সমাধান হবে। বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ কনাদপুর খাইস্ত বিধায়ক মিহির কান্তি শো, নিহার রঞ্জন দাস, স্বায়ত্তশাসিত পরিষদের EM দনপাইন থাউসেন, ডিমা হাসাও জেলা আয়ুক্ত মনীন্দ্রনাথ এনগাঠে, পুলিশ সুপার রিপুঞ্জয় কাকুতি প্রমুখ। উল্লেখযোগ্য যে জাটিঙ্গা হারাঙ্গাজাও 25 কিলোমিটার সড়ক নির্মাণ কাজ গত 14 বছর ধরে চলছে। বরাক উপত্যকা, ডিমা হাসাও সহ ত্রিপুরা মিজোরামের যাত্রীরা দীর্ঘদিন থেকে অপেক্ষায় বসে আছে ইস্ট ওয়েস্ট করিডোর অর্থাৎ মহাসড়কের হাফলং রোড হয়ে অতি সহজে গুয়াহাটি বা দেশের অন্য প্রান্তে পৌঁছতে পারবেন বলে। কিন্তু বিভিন্ন সমস্যার জন্য দীর্ঘ বছর থেকে এই মহাসড়কের কাজ সম্পূর্ণ না হয় হতাশায় ভুগছেন এইসব এলাকার যাত্রীরা। বিশেষ করে হারাঙ্গাজাও জাটিঙ্গা সেকশনে গত 2 বছর আগেও তেমন কোনো কাজ হয়নি, যদিও বর্তমানে এই কাজের অগ্রগতি যথেষ্ট হয়েছে। বর্তমানে এই কাজের দায়িত্বে রয়েছে গুজরাটের দীনেশ চন্দ্র আগরওয়াল, DRA ইনফ্রাকট। গত 2 বছরে DRA বেশ কিছু কাজ সম্পন্ন করতে পেরেছে, তবে এত কম সময়ে 31 জানুয়ারির মধ্যে বাকি কাজ শেষ করে রাস্তা খুলে দেওয়া কতটা সম্ভব হবে তা কিন্তু সময়ই বলে দেবে। আজকের দিনে আপনাদেরকে আমি পুনরায় এই কথা বলতে চাই যে জানুয়ারি 31 তারিখের মধ্যে আমরা এই রাস্তাকে জনসাধারণের জন্য খুলব। এর মধ্যে 49 কিলোমিটারের মধ্যে 40 কিলোমিটার 4 লেনিং রাস্তা, যেটা জানুয়ারির মধ্যে সম্পূর্ণ হবে, আর 40 থেকে 41 কিলোমিটার, বাকি যে 8 থেকে 9 কিলোমিটার রাস্তা, এই 8 থেকে 9 কিলোমিটার রাস্তা কিছু জায়গায় 4 লেনিং থাকবে, কিছু জায়গায় 2 লেনিং থাকবে। কিন্তু নূতন অ্যালাইনমেন্টে বরাক উপত্যকার মানুষ হোক, মিজোরামের মানুষ হোক, ত্রিপুরার মানুষ হোক, মণিপুরের মানুষ হোক বা যে কোনো জায়গার মানুষ হোক না কেন, আমরা এই নূতন অ্যালাইনমেন্ট দিয়ে এই রাস্তাতেই আমরা যেতে পারবো। 100% এই প্রজেক্ট যেটা কমপ্লিশন, এই প্রজেক্ট এপ্রিল মাসে 2026-এর এপ্রিল মাসে 4 লেনিংয়ের পুরো কাজটা সম্পূর্ণ হয়ে যাবে আজকের দিনে আপনাদেরকে বলতে পারি। কিন্তু জানুয়ারি মাসের মধ্যে আমরা 2 লেনিং ট্রাফিক যেটা আছে, 2 লেনিং ট্রাফিকের যে যাতায়াত, সেই যাতায়াতটা খুলে দেওয়া হবে। আজকের দিনে এই প্রকল্পে যেভাবে গতি ধরেছে, আমি এটার জন্য ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গাডকারিজিকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় নিজের কার্যালয়ে ব্যবস্থা করে দিয়েছেন যাতে প্রতি মাসে চিফ সেক্রেটারির মাধ্যমে যাতে এটা রিভিউ হতে পারে। প্রতি মাসে এই কাজের রিভিউ হয়, রিভিউ করে যাতে আমরা এই কাজটা অতি সত্বর যেটা সম্পূর্ণ করা। যেভাবে আমরা দেখেছি যে ব্রডগেজের কাজে যেভাবে শিথিলতা ছিল, সরকার সেটা মোদিজি সরকার আসার পর ইনিশিয়েটিভ নিয়ে যাবে, এটা ফাস্ট করা হয়েছে। এখানে দেরি হওয়ার আরেকটা কারণ যে বিভিন্ন সমস্যা ছিল, ল্যান্ডের সমস্যা, ল্যান্ড অ্যাকুইজিশনের সমস্যা, এলএর সমস্যা ইত্যাদি সমস্যা ছিল। আজকের দিনে আপনারা দেখেছেন যে 2-1 জায়গাতে জমির সমস্যা আছে। এর মধ্যে আছে আমাদের জাটিঙ্গা ভিলেজ, যেখানে আমরা নিচে যে জায়গাতে জাটিঙ্গা ভিলেজ, সেখানে 150 মিটার ল্যান্ডের একটু সমস্যা আছে। আর দলইচুঙ্গা যে ভিলেজ, এই দলইচুঙ্গা ব্রিজেও কিছুটা ল্যান্ডের সমস্যা আছে। আজকে আমরা রিভিউ মিটিং এখানে করেছি।
আর রিভিউ মিটিং করে আমরা আমাদের NH এর অথরিটি এবং আমাদের নর্থ কাছাড় হিলস অটোনমাস কাউন্সিল তাদের প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে আমরা আলোচনা করে তারা আগামী পরশু থেকে সেটার একটা সার্ভে তারা সম্পূর্ণ করবেন, যে এই কয়েকটা ডিমান্ড এসেছে এখানে, যে এই গ্রাম এই বাড়িগুলা ক্ষতিপূরণ পাওয়া দরকার। এই জন্য তারা একবার খতিয়ে দেখবেন যে এই গ্রামগুলা ক্ষতিপূরণে অন্তর্ভুক্ত হয়েছে কি হয়নি। যদি হয়নি তো তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আমরা গ্রহণ করব, কিন্তু তাদেরকে আমরা অনুরোধ করেছি যে কাজ যাতে করার তারা কোনো রকমের আপত্তি না দেন, কাজ যাতে আমরা চালিয়ে যেতে পারি। আর আমি আবার বলেছি তাদেরকে যে আবার আমি 29 তারিখে আবার এখানে আসব। 29 তারিখে বিধানসভা অধিবেশন শেষ হওয়ার পরে আমি আবার এখানে আসব, এসে এই যে দুটি ভিলেজের যে কাজ আমরা আজকে দিয়েছি তাদেরকে সার্ভে করার, সেটা করে যাতে আমরা আরেকবার রিভিউ করে দিতে পারি। যে লক্ষ্য হলো একটাই, যে জানুয়ারি 31-এর মধ্যে যাতে আমরা জনগণের জন্য রাস্তাটা খুলে দিতে পারি।